দেখলো ফেরাউনের বাহিনীরা মুসা নবীর মায়ের বাড়ির দিকে যাচ্ছে, দৌড়াইয়া মায়ের কাছে বলে, আ মা, ফেরাউনের বাহিনীরা আমাদের বাড়ির দিকে আসতেছে গো মা, এখন আমার ভাই মুসাকে গলা কাটিয়া সমুদ্রে ভাসাইয়া দিবি, কেমনে ভাইকে বাঁচাবো? মুসা নবীর মা একবার সামনে যায় আর একবার পাছনে যায়, ও মালিক আল্লাহ, কিভাবে আমার সন্তান মুসারে বাঁচাবো এই চিন্তা করতেছে। গায়েব থেকে আওয়াজ আসলো, এ মুসার মা, চিন্তা করিস না, তোর চুলার আগুনে ফেলে দে, ডেকসি দিয়া ডাক, আমি আল্লাহ তোর মুসাকে রক্ষা করব। হযরত আসিয়া দাসী বান্দিনিয়া নদীর ঘাটে সমুদ্রে গোসল করতে যখন গিয়েছে, দেখে একটা বাক্স আসতেছে। এলহাম তো আগেই হইছে, বাক্স যখন কাছে আসছে, পুটপুটি সুন্দর একটা ছেলে বসে আছে, কোলে উঠাইয়া বাড়ি নিয়া ফেরাউনকে বলে, তোমার ঘরে ছেলে মেয়ে হয় না, আমাদের সন্তান হয় না, ভবিষ্যতে যদি বাড়িতে টিকে থাকতে চাও, রাজত্ব ধরে থাকতে চাও, সন্তান দরকার আছে, সেই কারণে ওই বাচ্চাকে আমাদের সন্তান হিসাবে লালন পালন করব। কয়েক বছর হয়ে যান, ফেরাউন মুসা নবীকে কোলে নেয় না, তার খালি সন্দেহ কয়টি মুসাইব। একদিন আসিয়া বাবাজি মুসা নবীকে রাজ পোশাক পরাইয়া, বাবাজি জামা কাপড় পরাইয়া ফেরাউনের কাছে যায়, কয়, দেখতেছি কয়েক বছর হয়ে যায় সন্তানকে কোলে উঠাইতেছ না, মানুষ তো সন্দেহ করবে এটা তোমার ছেলে না, একদিন কোলে উঠাইতে দেখি নাই। ফেরাউন কর, সত্যই আমি তো কোলে উঠাই না, মানুষ সন্দেহ করবে, দেও আমি একটু কোলে উঠাবো। হাত বাড়াইছে, মুসা নবীকে কোলে উঠাইবে গো বাবা, কোলে যখন উঠাইছে, উঠায় টুট বাড়াইছে, গাল বাড়াইছে, মুসা নবীর গালের মধ্যে চুমুকাবে, এমনি যখন বাড়াইছে, মুসা নবীর ডান হাত বাড়াইয়া বাবাজি ফেরাউনকে একটা থাপ্পড় মারছে। ফেরাউন একটা চিৎকার করছে, কিতাবের মধ্যে আসছে কয়েক মাইল পর্যন্ত ফেরাউনের কান্নার চিৎকারের আওয়াজ শোনা গেছে। মুসা নবী রাস্তা দিয়ে তুর পাহাড়ে যাবি, বাবাজি একজন মহিলার সাথে দেখা, ডেকে বলে মহিলা ডেকে বলে, মুসারি কই যাও? আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছি। ও মুসা, তাকায় দেখো, আমার একটা ভাঙ্গা ঘর, আমি ভালো কিছু খেতে পারি না, ঘর বানাইতে পারি না, ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াতে পারি না, কাপড় চোপড় দিতে পারি না, মুসারি কি করলে আমার অভাব দূর হবে? আল্লাহ রে জিগাইবানি রে। মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহর জিজ্ঞাসা করব। আর সামনে গেলেন, একজন ধনী লোকের সাথে দেখা, ধনী বলে, মুসা কই যাও? আল্লাহর কাছে কথা বলতে যাব। ওরে মুসা, আল্লাহ আমার এত ধন দিয়েছে, আমার ধন কমে না, আমি কিভাবে আমার ধন কমবে? কোন কাজ করলে? আল্লাহরে জিগাইবানি, কোন কাজ করলে আমার ধন সম্পদ কমবে? মুসা নবী বলেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞেস করব, কি করলে তোমার ধন সম্পদ কমবে? 3 রাস্তার মোড়ে যাওয়ার পরে মুসা নবী তাকে দেখি একটা লোক বাবাজি 3 রাস্তার মোড়ে বসে আছে, যার 2টা হাত নাই, 2টা পা নাই, বসে আছে। ডাকিয়া কয়, মুসা তুমি কই যাও রে? কই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। আরে মুসা, তাকে দেখো, আমার আল্লাহ 2টা পা আমার দেই নাই, 2টা হাত আমার দেই নাই রে মুসা, দুনিয়ার কোন কাজে আমি লাগি নাই, নিজে খেতে পারি না, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি, দুনিয়ার কোনো কাজে লাগি নাই। যেখানে বসে আছি, এখানে বৃষ্টি আসলে ভিজি, এখানে আবার আমি শুকাই, এখানে পায়খানা করি, এখানে প্রস্রাব করি, এখানে আবার ঘুমাই। মুসা রে, আমি দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আল্লাহরে জিগাইবানি কোন কারণে আমারে বানাইছে। তাফসিরে আসছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। মিশরে ওই সময় কলেরা লেগে গেল, কলেরা লাগিয়া মানুষ এত বেশি মরল, মানুষ বেশি মরছে, বেশি দাফন করছে, ফেরাউনও বেশি স্বর্ণ মুদ্রা পেয়ে বাবাজি কিছুদিনের মধ্যে বড় ধনী হয়ে গেছে, অল্পতেই ধনী হয়ে গেছে। কলেরা লাগছে, মানুষ মরছে, আর একটা করে স্বর্ণ মুদ্রা পাইছে, ধনী হয়েছে। বাবাজি বাদশা বিজ্ঞপ্তি দিয়েছে,
যে যত বকেয়া বাকি আছে, খাজনা বাকি আছে মিশরের জনগণের, সব খাজনাগুলো আদায় করে দিতে হবে। খাজনা ফেরাউন বাদশার কাছে যায়, কয় বাদশা আমার অনেক টাকা হয়ে গেছে, জায়গা হয় না, অনুমতি যদি দিতেন গো, জনগণের পক্ষে সব খাজনা আমি আদায় করে দিতাম। বড় জনগণের যত খাজনা আছে ট্যাক্স সব আদায় করে দিছে। বাদশা কয় ঠিক আছে দিয়ে দাও। তো বাদশা মনে মনে কয় ছেলেটা ইনকাম করলো ঠিক, জনগণের খাতে খরচ করলো। মানুষ বেটা ইনকাম করছিল ঠিক, নিজের জন্য রাখছে না, আমাদের জন্য সব খরচ করছে। এবারে যে বাদশা হইতো কিছু কিনা মনে আর খাওয়া লাগতো, মানুষের মনে ঢুকছে নি, মানুষের অন্তরে ঢুকে গেছে। কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মরে গেছে। বাদশা একটা ইলেকশন দিয়েছে, সেখানে ফেরাউন প্রধানমন্ত্রী পরে দাঁড়ায় গেছে, প্রধানমন্ত্রী পদে ইলেকশনে দাঁড়ায় গেছে। একজন আরেকজনে কয় কারে ভোট দিবা রে, কারে তোমরা ভোট দিবা। নিচে নিচে দেখে একজন আরেকজন খবর নিয়ে দেখে সকলেই মিলে ফেরাউনকে ভোট দিবে। ভোট হয়ে গেল, বিশাল ভোটে জয়যুক্ত হয়ে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। বার্ধক্যতার কারণে মিশরের প্রধান বাদশা মরে গেল। মানুষকে প্রধানমন্ত্রী ফেরাউন ডাকছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, কাকে বাদশা বানাবো? তারা বলে আমাদের প্রধানমন্ত্রী, আপনি নিজেই বাদশা হয়ে যান, যাকে খুশি তাকে প্রধানমন্ত্রী বানান। এবার বাবা ফেরাউন বাদশা হয়ে গেল মিশরের, আর তার সাথে যে বন্ধু হামানকে নিয়েছিল, হামানকে ডাকিয়া হামান রে তোর কপাল লাগছে, আমি হলাম মিশরের বাদশা, তুই হলে মিশরের প্রধানমন্ত্রী। কপাল খুলছে নি? কই আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কি কলা গাছ। কি আছেন কামলা হইছে, দারোয়ান হইছে প্রধানমন্ত্রী, এখন বাদশা। এখন হইছে কি হামানকে প্রধানমন্ত্রী বানাই দিল, আর ফেরাউন বাদশা হয়ে গেল। ফেরাউন এবার হামানকে বলে, হামান বন্ধু দেখ আমরা ক্ষেত থেকে কি হয়ে গেছি রে, বলতো এখন আর কি বাকি আছে, আমার কি বাকি আছে? ফেরাউন হামানকে বলে আর কি হওয়া বাকি আছে? হামান কয় আরো বাকি আছে। কি বাকি আছে? কয় এবার দোস্ত তুমি ক্ষুধা হওয়া বাকি আছো। নাউজুবিল্লাহ বলে, কয় এবার তুমি ক্ষুধা হইবা। ফেরাউন কয় না না, ক্ষুধা দাবি করলে মানুষ পিটাবে, এত সহজ না ক্ষুধা দাবি করা। হামান বলে আমি করাবো। বাবাজি কিতাবের মধ্যে এসেছি ফেরাউন এত খারাপ ছিল না, তার বন্ধু হারাম হামান বেশি দুষ্ট ছিল। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করবেন না, দুষ্ট কোন বন্ধুর সঙ্গ লাভ করিও না রে। বন্ধু নির্বাচনে যুবক ভুল করিও না। বিড়ি করে সঙ্গে হইলে বিড়ি খাওয়া শিখবা, আর তুই যদি বিড়ি কুরস গাঞ্জা করে সঙ্গে হইলে ফুতলা খাওয়া শিখবি। কথা খানা এর মাথা গরম হইব, ইজ্জতওয়ালা বাবার ইজ্জত নিব। কতক্ষণ ঠিক কিনা? মানুষকে বাপ তো বালা আসিল, ফুলারিটা বাবা করেছে, কিন্তু সঙ্গের কারণে বন্ধু নির্বাচনে ভুল করছো, জীবন পতন হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো বন্ধুত্ব খুঁজে হুমরা সুমরা রে, একটা আরেকটার খুঁজে, যার দাপট আছে, যার হুন্ডা বড় আছে, টান দিব মামা, এটা খুঁজে। কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবাজি হামান বলে আমি দাবি করাবো। কেমনে করাবো? ব্যবস্থা করতেছি। কালে মুলামা হত্যা করতে হবে, শিক্ষিত মানুষ হত্যা করতে হবে। যেখানে আলেম নাই, শিক্ষিত লোক নাই, এখানে যা মনে চায় তাই বলা যায়। যে সমাজে আলেম নাই ওই সমাজের দাম। আপনার কোন আলেম ছাড়া ইমামতি হইব? এক বেটা দিছিল, এক বেটার ইমামতি। বেটা নামাজ শেষে সেজদা 2 সেজদা বেশি মারছে। বেটা নামাজে তো কোনো ফেস লাগলো না, সেজদারে 2টা বেশি মারলাই, কেরে খোয়া লাভ নাই, নামাজে বাতাস গেছিল। ঠিক আছে গিয়া এজন্য আলেম ছাড়া ইমামতি দিলে বাতাস ছেড়ে নামাজ পড়াইব, নামাজ এখন 12টা বাজে। কতক্ষণ ঠিক কিনা? আলেম ছাড়া সমাজ চলতে পারে, শিক্ষিত মানুষ ছাড়া চলা সম্ভব। আমার বানের বাবাজি ফেরাউন খোদা দাবি করা শুরু করলো। খোদা, সে খোদা দাবিদার, দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী, জাহান্নামী। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে নাকি?
তো একদিন শয়তানে ফেরাউনে কয় তুই তো ক্ষুধা তোর নবী কেডা কেডায় কয় শয়তানে কয় ফেরাউনে তুই তো ক্ষুধা হইছ তোর নবী কেডা ফেরাউন কয় আমার নবী বিনা আমি একলি ক্ষুধা কি কয় আমার নবী বিনাই আমি একাই ক্ষুধা তোর নবী নাই তোর তুই কের ক্ষুধা আমি নবী পামু কো শয়তান কয় দেখছেন আমার পছন্দ হইল তুই নবী হইবে হ্যাঁ শয়তান কো নবী ফেরাউন কয় ঠিক আছে তোর নবী হিসেবে মনোনীত করলাম কয় এমনি তো তুমি বৃষ্টি না হলে আল্লাহর কাছে বলবো ফেরাউন কিন্তু তার বান্দারা আসিয়া যদি বলতো খোদা বৃষ্টি দরকার হে রাতের বেলা পাহাড়ে যাইয়া সেজদায় পড়ে আল্লাহরে কইতো আল্লাহ আমি জানি আমি ক্ষুধা না তুমি ক্ষুধা কিন্তু আমার ক্ষুধা করলে ভালো লাগে তুমি একটু বৃষ্টি দিয়ে দাও আল্লাহ বৃষ্টি দিই কই এখন আর ক্ষুধারে খাওয়া লাগবে না বৃষ্টি দরকার হলে আমি নবী আছি আমারে কইবা আমি ব্যবস্থা করব তে মানুষের কই খোদা আমরা তো বৃষ্টি দরকার তে এবার তো নবী আছে শয়তানরে ডাকছে ডাইকা কয় বেটা নবী বৃষ্টি তো দরকার আমি ব্যবস্থা করতেছি তো শয়তান হলো জিন জাত কি জাত জিন জাত তার যত জিন গোষ্ঠী আছে হেরার অমুক এলাকা আজকে রাতে প্রস্তাব করে দিবে এর আগে জিন গোষ্ঠী দিয়েছে মানুষ ঘুম থেকে মশল ধরে বৃষ্টি হয়েছে ঘুম থেকে ওইটা দিয়ে দুর্গন্ধ ফসল জ্বলতেছে দৌড়ে আবার খুদার কাছে গেছে গিয়া খুদা এবারে বৃষ্টির তো অবস্থা ভালো না কি খবর দুর্গন্ধ ফসল জ্বলে শয়তানের আবার ফেরাউন ডাকছে কি বৃষ্টি দিলে বেটা ফসল জ্বলে দুর্গন্ধ তখন শয়তান ফেরাউন একটা ঢালা মারছে মারে তোর মতন নাদান হলো খুদা আমার মতন অভিশপ্ত শয়তান হলো নবী মুদ দে পাইছে দিরতি বেশি পাইছে এখানে আল্লাহর রহমতের আশা করা যায় লানত প্রাপ্ত কথা বলেন ঠিক কি না আমার বানের বাবাজিরা রে কাল করের ভালো করিয়া ও বাবাজি দুস্থ বুজুর্গরা তখন ফেরাউন গণক ঠাকুরদেরকে ডাকছে গণক ঠাকুর 300 গণক ঠাকুর ফেরাউনের দরবারে আসছে বাবাজি সবচেয়ে যেটা বয়স্ক তার বয়স 320 বছর তাদেরকে বলে দেখো আমি ছিলাম মিশরের কামলা আমি ছিলাম মিশরের দারোয়ান আমি ছিলাম মিশরের প্রধানমন্ত্রী আমি হইছি বাদশা এখন খোদা হইছি দেখো রে গনিয়া দেখো আমার ভবিষ্যতে কি আছে তারা গনিয়া গণক ঠাকুর যেটা বড় সেটার মুখ মলিন বেজার হয়ে বসে আছে বলে কেন বেজার হইছো কয় বাদশা ভবিষ্যৎ ভালো না কেন ভালো না আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইলের মধ্যে একটা ছেলের জন্ম হবে তার নাম মুসা হবে ওই মুসার দ্বারা তোমার রাজত্ব তো যাবে যাবে তোমার প্রাণও চলে যাবে সুবহানাল্লাহ বলে ফেরাউন বলে তাহলে রাজত্ব পায়া লাভ হলো কি রাজার বাদশা হইয়া খোদা দাবি করিয়া লাভ হলো কি রাজত্ব তো যাবে যাবে আমার প্রাণও চলে যাবে আর তো আমার কোনো লাভ হলো না রে আমি একটা আইন করতে পারি আমি তো রাজা আইন করে দিব আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল মায়ের কুলে যত শিশু সন্তান পৃথিবীতে আসবে মাথা কাটিয়া কাটিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিবা তবে খবরদার কোনো মেয়ে সন্তানকে হত্যা করবা না যত ছেলে সন্তান আছে তাদেরকে হত্যা করবা কারণ ছেলেদের মধ্যে আমার দুশমন মেয়েদের মধ্যে নাই একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ বাবাজি 3 মাস পর্যন্ত 80,000 শিশু সন্তানের মাথা কাটছে নাউজুবিল্লাহ বলেন না 80,000 বনি ইসরাইলের শিশু সন্তানের মায়ের কুল খালি করিয়া মাথা কাটিয়া সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়া বলতেছে বাদশা 3 মাসে 80,000 ছেলে সন্তান শিশু সন্তানের মাথা কাটছি এবার গণক ঠাকুরকে ডাকিয়া বলে দেখো রে 80,000 শিশু সন্তানের মধ্যে আমার দুশমন মুসা মরছিনি তারা বলে না না বাদশা আপনার দুশমন মুসা মরে নাই এখনো সহি সালামতে তার মায়ের কোলে আছে এবার ফেরাউনের মাথা আরো গরম ডাকিয়া বলে সৈন্য বাহিনী আমার দুশমন আবার কেমনে বাঁচে রে তাড়াতাড়ি চতুর্দিকে বের হয়ে যাও মুসা নবীর একটা বোন ছিল 10-12 বছর বয়সের
নাম ছিল মরিয়ম। সমুদ্রের পারে ছাগল রাখতে আসছিল, দেখলো ফেরাউনের বাহিনীরা মুসা নবীর মায়ের বাড়ির দিকে যাচ্ছে, দৌড়াইয়া মায়ের কাছে বলে, আ মা, ফেরাউনের বাহিনীরা আমাদের বাড়ির দিকে আসতেছে গো মা, এখন আমার ভাই মুসাকে গলা কাটিয়া সমুদ্রে ভাসাইয়া দিবি, কেমনে ভাইকে বাঁচাবো? মুসা নবীর মা একবার সামনে যায় আর একবার পাছনে যায়, ও মালিক আল্লাহ, কিভাবে আমার সন্তান মুসারে বাঁচাবো এই চিন্তা করতেছে। গায়েব থেকে আওয়াজ আসলো, এ মুসার মা, চিন্তা করিস না, তোর চুলার আগুনে ফেলে দে, ডেকসি দিয়া ডাক, আমি আল্লাহ তোর মুসাকে রক্ষা করব। দেরি নাই, মুসা নবীর মা এমনি বাবা চুলার আগুনের মধ্যে চারে দিয়ে ডেকসি দিয়া ঢাকিয়া ফেলছে। সৈন্য বাহিনী আসিয়া ঘুরিয়া মুসা নবীকে পায় নাই, চলে যাচ্ছে। মুসা নবীর মা বলে, আমার মেয়ে মরিয়ম, আমার সন্তান মুসা তো জ্বলে সারকার হয়ে গেছে আগুনে, একটা হাড্ডি টুকরা যদি পাই গো, সিনায় জড়ায় জীবন কাটাবো। আর জোরে বলেন না। মুসা নবীর মা চুলার কাছে যাইয়া দেখি বাবাজি আগুনের মধ্যে মুসা নবী এক হাত দিয়ে আগুন দিয়ে খেলতেছে, আর এক হাতের মধ্যে জান্নাতি ফল মুসা নবী খাইতেছে। ডাক দিয়া বলে, মা চিন্তা করিস না। মুসা নবী চুলার আগুন থেকে ডাক দিয়া কয়, মা চিন্তা করিস না, আমার আল্লাহ আমারে ভালো রেখে গেছে গো। বাবাজি মুসা নবীর মা চিন্তিত, আবার না কোন সময় আসিয়া আমার ছেলেকে আবার নিয়ে মেরে ফেলে। এমনি আমার আল্লাহ রাতের বেলা বলেন, এ মুসার মা চিন্তা করিস না, একটা বাক্স বানা, বাক্স বানাইয়া বাক্সর মধ্যে তোর ছেলে মুসাকে ভরিয়া সমুদ্রের মধ্যে ভাসায়া দি। মুসা নবীর মা ভোরবেলা ঘুম থেকে উঠিয়া মনে মনে চিন্তা করতেছে, আমি বাক্স বানাবো কোথায়, কাঠ পাবো কোথায়, লোহা পাবো কোথায়, কেমনে বানাবো, কিভাবে আমি বানাবো, কার কাছে বলবো? বললে না আবার গুমর পাক হয়ে যায়, আমার ছেলেকে ধরিয়া হত্যা করে সমুদ্রে ভাসায় দেয়। এমনি শুনে সকাল বেলা ভোরবেলা এক ফেরিওয়ালা মিস্ত্রি বলতেছে, কাজ করাই বানি, আমি মিস্ত্রি, ফেরিওয়ালা মিস্ত্রি, কাজ করাই বানি, ও আম্মা কাজ করাবেনি, আম্মা গো কাজ করাবেনি। মুসা নবীর মা দেখে ফেরিওয়ালা শুধু আম্মা আম্মা বলতেছে, ডাক দিয়া বলে, এ ফেরিওয়ালা মিস্ত্রি কি কাজ করো রে? মিস্ত্রি বলে, মা তুমি যদি বলো এমন একটা বাক্স বানিয়ে দিব যে বাক্স সমুদ্রে ভাসায় দিবা, সমুদ্রে পানির নিচে ডুববে না। মুসা নবীর মা মনে মনে কয়, মিস্ত্রি আমার মনের কথা বলে রে। ডাক দিয়া বলেন, মিস্ত্রি আমার তো এরকম একটা বাক্স দরকার, আমি কাঠ পাবো কোথায়, লোহা পাবো কোথায়? এবার মিস্ত্রি বলে, মুসার মা, ও মা আমার কাছে কাঠ আছে, আমার কাছে লোহা আছে, একটু পানি লাগবে, অস্ত্র ধার দিতে হবে, নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে যাইয়া আসিয়া দেখি মিস্ত্রি বাক্স বানায় বসে আছে। মুসা নবীর মা কো, মিস্ত্রি তুমি কি পানি লাগবে না? কয় না না পানি লাগবে না, সারিয়ে ফেলছি, বাক্স বানিয়ে ফেলছি। এবার মুসা নবীর মা কয়, এ মিস্ত্রি কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, তোমার মজুরি কত রে, একটু বলে দাও আমি দিয়ে দিব। মিস্ত্রি কয়, মা আমি এমন মিস্ত্রি বিনা পয়সায় কাজ করি, কোনো টাকা পয়সা নেই না গো। আর জোরে, আমি বিনা পয়সায় কাজ করি গো মা। মুসা নবীর মা কয়, মিস্ত্রি রে কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও,
তোমার মজুরি না নিলা, অন্তত পক্ষ কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও। মিস্ত্রি বলে মা গো আমি কাঠের মূল্য নিব না, লোহার মূল্য নিব না, মজুরিও নিব না, আমি কোনো কিছু নিব না। মুসা নবীর মা, মিস্ত্রি স্পিডে আসতেছে, মুসা নবীর মা পিছনে পিছনে মিস্ত্রি নিবা না, ও মিস্ত্রি দাঁড়াও, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, তুমি এই বিপদের দিনে আমার এত বড় উপকার করছো, অন্তত পক্ষ তোমার নামটা বলে গেলে মাঝে মধ্যে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা, আমি দুনিয়ার মিস্ত্রি না গো মা, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল, আমার নাম জিবরাইল, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আল্লাহ আমাকে পাঠাইছে মুসার জন্য বাক্স বানাবো। মুসা নবীর মা বাক্স ভরিয়া মুসা নবীকে সমুদ্রের মধ্যে ভাসাইয়া দিয়েছে। এইদিকে ফেরাউনের বিবি হলো আসিয়া, উনি হলো জান্নাতি ইমানদার, ফেরাউন বেঈমান, তার বিবি হলো জান্নাতি, তার বিবি আসিয়া কি জান্নাতি, আসিয়া জান্নাতে যাবে আমার নবীর বিবি হিসাবে। কার বিবি হিসাবে? আমাদের নবীর বিবি হিসাবে। আসিয়াকে যখন আগুন দিয়ে পুরাই দিতে কষ্ট দিয়েছিল, বালির মধ্যে পাথর লাগা, আসিয়া আল্লাহ জান্নাত দেখে আল্লাহকে বলছে আল্লাহ জান্নাত দাও, আল্লাহ কয় জান্নাত শুভ না, আমার হাবিবুল্লাহর বিবিও তোমারে ভালো। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ নিজেই বলেছেন, আম্মা জান খাদিজা যখন ইন্তিকাল করবে বলছিল হুজুর আমার জানাজার ইমামতি করবেন, পুরান কাপড় আপনার দিয়ে যে কাফন দিবেন, আমার কবরে মাটি চাপা দিয়ে আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। নবীজি বলেন আয় খাদিজা, তোমাকে কবরে জিন্দা করার পরে, খাদিজা আমি তো থাকতে পারবো না মাটি দেওয়ার পরে। রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরা বলেছিলেন আমি কি মুনকার নাকি সালজাব দিতে পারবো? হুজুর আমার ভয় হয়, আপনি থাকতে হবেন। নবী বলেন ঠিক আছে খাদিজা, তুমি যখন কবরে জিন্দা হবে আমার দুই বিবির সাথে তোমার দেখা হবে। কারণ রে খাদিজা, আগে যদি একজন মারা যায়, পরে যদি আরেকজন মারা যায়, আগের জন জান্নাতি হলে পরের জন জান্নাতি হলে, কবরে যখন জিন্দা হবে দুই জান্নাতি সাক্ষাৎ হয়ে যাবে। খাদিজা রে তুমিও জান্নাতি, তোমার আগে আমার দুই বিবি কবরে আছে, তারাও জান্নাতি, তোমার জিন্দা করার পরে কবরে আমার দুই বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহর সালাম কানি আমার দুই বিবিরে জানাই দিও রে। আম্মা জান খাদিজা বলে দিনের নবীজি, ওগো মায়ার নবী আমি জানি আমি খাদিজার আগে আপনার কোনো বিবি নাই, আমি হলাম প্রথম বিবি, আপনার আবার দুই বিবি কোথা থেকে আসলো? নবী বললেন একজন হলো ফেরাউনের বিবি আসিয়া, আমার বিবি হবে, ওই তার সাথে তোমার দেখা হবে। আরেকজন ঈসা নবীর মা মারিয়াম, ঈসা নবী মরিয়ম কিন্তু বাবা স্বামী ছাড়া মরিয়মের পেটে ঈসা নবী গিয়েছিল, আমার আল্লাহ মরিয়মকে আল্লাহর হাবিব আমাদের নবীর বিবি বানাবে। আল্লাহর নবী বলেন খাদিজা আমার দুই বিবির সাথে দেখা হবে রে, আমার দুই বিবিরে তোমার আমি রাসূলুল্লাহর সালাম কানে দিও রে। এদিকে আসিয়ার আল্লাহ কইছে আজকে সমুদ্রে গোসল করতে যাইবা, একটা বাক্স আসবে, বাক্সের ভিতরে বনি ইসরাইল ৭০,০০০ নবীর মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আগমন করবে, আর ৭০,০০০ নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল হযরত মূসা আলাইহিস সালাম। বলেন আসিয়া তুমি নিও, লালন পালন করিও। বাবাজি হযরত আসিয়া দাসী বান্দিনিয়া নদীর ঘাটে সমুদ্রে গোসল করতে যখন গিয়েছে দেখে একটা বাক্স আসছে, এলহাম তো আগেই হইছে, বাক্স যখন কাছে আসছে পুটপুটি সুন্দর একটা ছেলে বসে আছে, কোলে উঠাইয়া বাড়ি নিয়ে ফেরাউনকে বলে তোমার ঘরে ছেলে মেয়ে হয় না, আমাদের সন্তান হয় না, ভবিষ্যতে যদি বাড়িতে টিকে থাকতে চাও, রাজত্ব ধরে থাকতে চাও, সন্তান দরকার আছে, সেই কারণে ওই বাচ্চাকে আমাদের সন্তান হিসাবে লালন পালন করব। ফেরাউন কো আসিয়া রে উডি মুসইবা আমারে খাইবে। আসিয়া কো তোমার খালি সন্দেহ,
খালি এটা মুসা না। কিন্তু তুমি যদি পাস না করো, তুমি যদি ঢোল না পিটাও যে আমার ছেলে হইছে, আমি কিন্তু তোমার গুমর ফাঁক করবো, তোমার যে সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা নাই। খুদে যদি এমন বেজ্জতি হয়, শরম না? বেটা বোর কেজাত করে দিশমিশ না পাইয়া আর ডুল ফিটা ফেরাউনের ছেলে হইছে। সুবহানাল্লাহ। কাসিয়ার করে আমার কি ছেলে হইছে, ঢুল ফিটাই দিছে যে বাদশার ছেলে হইছে। তখন মানুষ দলে দলে মহিলারা আসতেছে, দুধ মা দরকার, কিন্তু কার দুধ মুসা আলাইহিস সালাম খায় না। ফেরাউন কয় আর কি কো বাকি আছে, কার খাও, খের দুধ খাবে, কার দুধ খাবে? একজন কয় একজন মহিলা বাকি আছে, উনি আসে না, একটু ধরিয়ে নিয়ে আয়। তারে ধরিয়ে আনছে, কুলে দিতে দেরি, মুসা আলাইহিস সালাম দুধ খাইতে শুরু করতে দেরি করে। ইনি হলেন মুসা আলাইহিস সালামের মা। সুবহানাল্লাহ। মানে মুসা আলাইহিস সালামের ফেরাউন রেখে বলে, মা আমার সন্তান কারো দুধ খায় না, তোমার দুধ খাইছে, তোমার লালন পালন সুন্দর ব্যবস্থা, ছেলের উত্তম ব্যবস্থা, পরিবারের খাবারের ব্যবস্থা আমি বাদশা নিজে করব রে। যেই বাদশা শিশু বাচ্চা মারবে, শেষ করে দিবে, আল্লাহ শিশু বাচ্চা পালাইতেছে, তার পরিবারও ওই বাদশার দ্বারা লালন পালন করাইছে। আল্লাহ কানে ধরে করাইছে। আল্লাহ যদি করায় পৃথিবীর কেউ আটকাতে পারবে? আল্লাহ যদি চুলে ধরে টানে, তুমি টেঙ্গে ধরে টানে লাভ হবে? আমার বানের বাবাজিরা রে, কয়েক বছর হয়ে যান, ফেরাউন মুসা নবীকে কুলে নেয় না, তার খালি সন্দেহ কইটি মুসাইব। একদিন আসিয়াম বাবাজি মুসা নবীকে রাজ পোশাক পরাইয়া, বাবাজি জামা কাপড় পরাইয়া ফেরাউনের কাছে যায়, কয় দেখতেছি কয়েক বছর হয়ে যায় সন্তানকে কুলে উঠাইতেছ না, মানুষ তো সন্দেহ করবে এটা তোমার ছেলে না, একদিন কুলে উঠাইতে দেখি নাই। ফেরাউন কর সত্যই আমি তো কুলে উঠাই না, মানুষ সন্দেহ করবে, দেও আমি একটু কুলে উঠাবো। হাত বাড়াইছে, মুসা নবীকে কুলে উঠাইবে গো বাবা। কুলে যখন উঠাইছে, উঠায় টুট বাড়াইছে, গাল বাড়াইছে, মুসা নবীর গালের মধ্যে চুমুকাবে, এমনি যখন বাড়াইছে মুসা নবীর ডান হাত বাড়াইয়া বাবাজি ফেরাউনকে একটা থাপ্পড় মারছে। ফেরাউন একটা চিৎকার করছে, কিতাবের মধ্যে আসছে কয়েক মাইল পর্যন্ত ফেরাউনের কান্নার চিৎকারের আওয়াজ শোনা গেছে। মানুষ দৌড়াইতেছে, খুদায় কেড়ে কান্দে। মানুষ কি আর দৌড়তে দৌড়তেছে, খুদায় কেন কান্দে? এখন যদি ফুলায় চোর মারছে, শরম না? আমি এমনি কান্দি, ফুলায় চোর মারছে, খুদায় কান্দে, শরম না? কিন্তু এটা নবীর হাত, শক্ত হাত, কথা বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাম আরজাইলে একবার তাপ্পর দিছে। আরজাইলে কি আল্লাহ মুসারে কইছিল, আজকে কতবার তুইছি তোমার সাথে, তুমি আজকে এই দিকে যাবা, আমার নিদর্শন দেখে দেখে বাড়ি যাইবা। মুসা আলাইহিস সালাম হাঁটতেছে, পাহাড়ি নিদর্শন দেখতেছে, হুট করে দেখে এক লোক দাঁড়িয়ে গেছে, অপরিচিত। কয় তুমি কে? কয় আমি হলাম মালাকুল মউত। হ্যাঁ তুমি কেন আমার সাথে সফরে ঘুরবা নাকি? কয় না না, আল্লাহ আমার পাঠাইছে তোমার রূহ কবজ করতে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ কইছে আল্লাহ নিদর্শন দেখতাম, তোমার ভুল হইতেছে, মনে আমার সফর সঙ্গী বানাইছে। কয় না না, আল্লাহ নোটিশ দিছে তোমার রূহ কবজ করতে। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে কইতে কইতে আজরাইল কইতে তো বোঝা যায় আপনি মরতে চান না। মুসা আলাইহিস সালাম জালালি মেজাজের নবী, মারছে থাপ্পড়, ডান চোখ খুলে পড়ে গেছে। আজরাইল দৌড়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহ আর আজরাইল গিরি নাই বাদ। আল্লাহ কয় কেন? কয় যে থাপ্পড় মারছে আমার সর, এইভাবে মানুষ যদি পিটায় আমার কাম শেষ। সামনে বাঙালি আইতেছে, যে বাঙালি বাবা, যদি আগের সিস্টেম থাকতো আজরাইল আসা, মনে করেন ব্যারিকেড সৃষ্টি করতে পারে লাখ লাখ টাকা দিয়া, বেন্দা লাঠি দিয়া, আজরাইল ফাইলি পিটাইবে, যে সালাক বাঙালি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন আরে আজরাইল এমন থাকবে না, তোর পার আমি বাড়ায় দিব রে, তোর চক্ষু যে ক্ষতি হইছে আমি ভালো করে দিব, তোর আরো পাওয়ার বাড়ায় দিব। আজরাইল বলে না মালিক, আমি বাকি যারা আছে তাদের রূহ কবজ করব, কিন্তু মুসার কাছে আর যেতে পারবো না। আল্লাহ কো যেতে হবে রে আজরাইল, কিন্তু খবরদার আমার মুসার কাছে পাওয়ার দেখায়ও না। কো কেন দেখাইবা না? কো আজরাইল তোর পাওয়ার চেয়ে আমার মুসার পাওয়ার বেশি রে, তোর পাওয়ারের চেয়ে আমার মুসার পাওয়ার বেশি। আজরাইল সবার কাছে গরম কাটে না, আমার মুসার কাছে তোমার গরম দেখানি কাটে না, এখানে নরম হইয়া আমার মুসার কাছে তুমি বলতে হবে রে, কারণ বেডাগিরি হল কেন আমার না কইতে কইতে বেড়া বেড়া জাগা মতো মরছ।
এগুলো আল্লাহ কয় তোমার চেয়ে আমার মুসার পাওয়ার বেশি, যেন তুমি এখানে পাওয়ার দাও, এখানে খাটে। আমার বানের বাবাজিরা খেয়াল করেন ভালো করিয়া, মুসা নবীকে দিয়া ফেরাউনের আরো সন্দেহ জাগতেছে, কই ইটি হবে। আসিয়ারে ডাক দিয়া কই আসিয়া দুঃখ বুঝলে না রে, এমন তাবর দিছে রে জুনি পোকা দেখাই দিছে, কয় এমন তাবর দিছে আমারে জুনি পোকা দেখাই দিছে, এটি মুসা ছাড়া আর কেউ না। আসিয়া কয় এই তাবর আমার ডেইলি দে, তোমার মনে একটু বেশাবা লাগছে, কি লাগছে, কবে সেবা লাগছে মনে হয়, এরকম তারপর তো আমার ডেইলি দে। ফেরাউনের সুন্দর চেক আপ করবার লে কই দেখ নবী হইলে ছোট কালতেই জ্ঞানী হইব, কই একদিকে আগুন দিবে আর একদিকে ফল দিবে, দেখবে কে ধরে, যদি আগুনে ধরে মনে করবে বুঝে না, যদি ফলে ধরে মনে করবে এটাই নবী, তাহলে বিচার করা লাগবে। তো মুসা আলাইহিস সালাম সামনে ফল দিছে আর আগুন দিছে, মুসা আলাইহিস সালাম ফলের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ কয় জিবরাইল আমার নবী কিন্তু ফলে ধরবার সর্বনাশ ঘটাইবে, তাড়াতাড়ি আগুনে ধরা। জিবরিল গিয়ে আগুনে ধরাই দিছে, তাহলে আগুনে ধরছে না, আগুন নিয়ে মুসা নবী খাওয়া আরম্ভ করছে। তে সঙ্গে সাথী ফেরাউনের কইতেছে, কয় সাহেব এটা তো ভালো খবর না, কি খবর, বুঝে না, কি বুঝে না, ডাবল বুঝে না, কয়টা আগুন খালি ধরছে না, আগুন খাওয়া আরম্ভ করছে। কি করম করছে ফেরাউন, কত হইলে মুসা না, কারণ নবীরা ছোট কালে কি হয়, জ্ঞানী হয় ছোট কালে, কিন্তু আল্লাহ সিস্টেম করছে। মারহাবা বলেন না। আমার প্রাণের বাবাজিরা রে, আর বলবো নি কিছু, কথা হয় না, কইতাম নি, হ্যাঁ আর কই একটু কইলে, হ্যাঁ আমার প্রাণের বাবাজি একটু দোষী বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার প্রাণের বাবাজিরা রে, মুসা নবীর বংশ হলো বনি ইসরাইল বংশ। বনি ইসরাইলের এক যুবক আর ফেরাউনের বংশের এক যুবক ঝগড়া লাগছে। ঝগড়া যখন লেগে গেছে, বাবাজি ফেরাউনের বংশের যুবকের নাম হলো কিপ্তি। মুসা নবী তার বংশের লোকের পক্ষে নিয়ে কিপ্তিকে একটা ঘুষি মারছে, একটা ঘুষি মারার সাথে সাথে সে মরে গেছে। এক ঘুষি মারছে, হ্যাঁ মরে গেছে। ফেরাউনের কাছে গিয়া কয় আপনার বংশের লোক আপনার ফালক পুত্র মাইরা ফেলাইছে। ফেরাউন কয় হেরে ধইরা আনো। আরেকজন আইসে কয় আপনার তো কঠিন বিচার হইব, কারণ ফেরাউন খুঁজতেছে, আপনি হিজরত করেন। মুসা নবী ফেরাউনের দেশ ছাড়িয়া দেশান্তর হয়ে গেলেন, হিজরত করিয়া মাদিয়ান চলে গেলেন। আল্লাহু আকবার বলেন না। হিজরত করিয়া বাবাজি মাদিয়ান চলে গেলেন। ওই দেশ হলো আরেকজন নবীর দেশ। ওইখানে যে দেশে নবী ছিলেন হযরতে শুআয়ব আলাইহিস সালাম। বাবাজি মুসা নবী হিজরত করিয়া একটা কুয়ার পাশের মধ্যে বসে আছেন। কুয়ার মধ্যে মানুষ দলে দলে কুয়া থেকে পানি কলস ভরে ভরে নিতেছে, গরু ভেড়া দুম্বাকে খাওয়াইতেছে। দুইটা মেয়ে যাইয়া বাবাজি হুরা পাড়া করতেছে না, দাঁড়ায় আছে। মুসা নবী বলে, তোমরা কারা রে, পানি নিতেছো না? সকলে হুরা পাড়া করে পানি নিতেছি, তোমরা কেন নিতেছো না? তার কপতিক মুসাফির, আমরা হলাম নবীর মেয়ে, আমরা হুরা পাড়া করে পানি নিই না, সকলে নিয়ে গেলে তারপরে আমরা পানি নেই। মুসা নবী বললেন, ঠিক আছে, তোমাদের কলস আমার কাছে দাও, আমি তোমাদেরকে পানির ব্যবস্থা করব। মুসা নবী পানির ব্যবস্থা করে দিলেন। বাবা পানি নিয়ে অন্যদিন দুই মেয়ে বাড়ি ফিরে বিকাল বেলা, ওই দিন আরো আগে ফিরেছি। শুআয়ব নবী বলে, মা অন্যদিন তোমরা আসতে রাত হয়ে যায়, আজকে দেখি ও তাড়াতাড়ি চলে আসতো। ডেকে বলে, বাবা গো, একজন মুসাফির আমাদের কি পানির ব্যবস্থা করছে। শুআয়ব নবী বলে, মা এই যুগে যে লোক উপকার করতে পারে, এই লোক পয়গম্বর ছাড়া আর কেউ হতে পারে না গো মা। যাও যাও, ওই লোকটাকে আমাদের
আমাদের বাড়ির মেহমান হিসেবে দাওয়াত করো রে। দুই মেয়ে কয় আমাদের বাবা আপনাকে আমরার বাড়ি দাওয়াত করছে, সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাম মনে মনে কয় আমার তো দেশ থেকে দেশান্তর করছি, টাকার জায়গা নাই, আল্লাহ ব্যবস্থা করছে। মুসা নবী রওনা করলেন, শুআয়ব নবীর বাড়ি গেলেন। বাবা বাড়ি থাকতেছেন শুআয়ব নবী এক ব্যাপারে কথা বলতে বলতে ওনার মেয়ে, বড় মেয়ে সফুরাকে মুসা নবীর কাছে বিয়ে দিয়ে জামাই বানাইছে। শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে বিয়ে দিয়া মুসা আলাইহিস সালামের শুআয়ব নবী জামাই বানাইছে, সুবহানাল্লাহ বলেন। কি বানাইছে? জামাই বানাইছে, সুবহানাল্লাহ। আমার মনের বাবাজি, মুসা নবীর বয়স যখন 40 হয়ে গেল, বাবাজি শুআয়ব নবীর বাড়িতে মুসা নবীর বয়স যখন 40 হয়ে গেল, আমার আল্লাহ মুসাকে নবুয়তি দান করে দিলেন। নবুয়তি দিয়ে আল্লাহ বললেন, ও মুসা আর মাদিয়ান থাকা যাবে না রে, তুমি যেতে হবে ফেরাউনের দেশে, আবার যেতে হবে। সেখানে সংসদ ভবনে ঢুকিয়া তুমি আবার কালেমার দাওয়াত দিতে হবে রে। মুসা নবী বলে, আল্লাহ আমি একা যেতে ভয় হয়, আমার বড় ভাই হারুনকে তুমি নবুয়তি দান করে দাও। মুসা নবীর বড় ভাই হারুনকে আল্লাহ নবুয়তি দিয়া বললেন, মুসা তোমার বড় ভাইকে আমি নবুয়তি দিছি, তোমরা দুই ভাই মিলিয়া ফেরাউনের দেশে দাওয়াত নিয়ে যাও। এবার মুসা নবী তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের কাছে বিদায় নিতে গেছে, যায় কোন শ্বশুর আব্বা বিদায় দিয়ে দেন। এবার শুআয়ব নবী ডেকে বলে, বাবা মুসা, আমার কাছে যৌতুক হিসাবে, উপহার হিসাবে তুমি একটা দাবি করো, আমি শুআয়ব তোমাকে একটা উপহার দিব রে। শ্বশুর কইতেছে, জামাই রে আমার কাছে একটা গিফট চাও, আমি উপহার হিসেবে দিব। আমরা দেশে এখন জামাই চায় না, জামাইয়ের বাপে চায়, খতারে হয় না। এখন জামাই চায় না, জামাই বাপে চায়। বাপেও কয় আমি না, আমার শুরু ফুলা চায়। কিতা চায়? উন্ডা চায়, পারলে রেলগাড়ি চায়, কথা হয় না। যদি সুযোগ থাকতো হলো না, আমি তো আমার ফুলা রেলগাড়ি চাই। ও তো বড় নাদান হয়েছে এখন, কথা হয় না। এরারে আল্লাহ মাফ করতে পারত না, যদিও কুটি ফুটি আল্লাহ মাফ করতো। আল্লাহ যৌতুক করে মাফ নাই, সবে বরাতের দিন সারা রাত কানলো, আল্লাহ মাফ করতো। এত সহজ না, মামুর বাড়ি না জান্নাত। জান্নাত কিনা মামুর বাড়ি না। যৌতুক করে মাফ নাই, যার কাছ থেকে যৌতুক আনছেন তার কাছ থেকে মাফ না নিলে, যদি কেউ আয় না থাকেন মাফ নিয়ে তাহলে জাহান্নামে যাবে। কই যাবে? হাসরের মাঠে কানতে কানতে অস্থির হয়েছে। কত যৌতুকের কারণে বিয়ে ভাঙছিল। যার মেয়ে আছে সে বুঝে কি যন্ত্রণা, তার মেয়ে নেই। আর ধনী ব্যক্তিও বিপদে আছে, গরিব মানুষ না জানে আরো কত বিপদে আছে, কথা বলেন না। কত বিয়ে ভাঙছে যৌতুকের কারণে। উকিল জামার বাপে বক্স পালং ছাড়া বিয়ে করাইতাম না। উকিল সাহেব কন্যার বাপে কারণ সেনি বক্স দিব। উকিল সাহেব কি করবা, মেয়ে তো কলঙ্ক লাগবো, ডেট হয়ে গেছি, আঙ্গাজ করে দিলাম একটু বক্স পালং। তে বেটাকে মেস্তুরি রে কয়, ইচ্ছা ছিল বালা কাঠ দিয়ে একটা শ্রেণী বক্স দিব, এখন তো এই টাকা দিয়ে একটা বক্স পালং বানাই দেয়। মেস্তুরি যত নাবালিক গাছ আছে খাটটা ফট্টি মাইরা তালুরে দে বক্স পালং বানায়। আর 2-3 বছর গেল তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার উড়ে, গুনে যখন খায় উড়ে না নে, বুঝা যায় হে ঘুমাইব। কথা কোন ঠিক না? হাজির যৌতুক নিবেন হারাম, পেশাবের মতন হারাম। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা মুসা নবীকে শুআয়ব নবী ডেকে বলতেছে, বাবা মুসা আমার কাছ থেকে কোনো উপহার তুমি চাওনি রে। মুসা নবী আব্বা আমি একটা জিনিস তোমার কাছে উপহার চাই। কই কি? তোমার হাতের লাঠিটা আমি উপহার চাই। মুসা নবী বলে, শুআয়ব নবী বলে, বাবা মুসা আমার লাঠির খবর কোথ থেকে পাইলা? নিশ্চিত আমার মেয়ে তোমাকে খবর দিয়েছে, তবে খবর দান। আমি বলেছি যেটা চাইবা সেটা উপহার দিব, যেহেতু বলেছি লাঠি উপহার দিব। তবে বাবা মুসা এই লাঠি সাধারণ লাঠি না, যেখানে সেখানে ফেলে দিও না, হারিয়ে গেলে এত তাড়াতাড়ি বাবা না রে। এই লাঠির ইতিহাস জানো নি? মুসা আদম নবী
আদম নবী জান্নাতে যখন ভুল করেছিল, জান্নাত থেকে যেদিন বের হয়েছিল, জান্নাতের তুবা গাছের ডাল ভাঙ্গিয়া আল্লাহ চালান হিসাবে লাঠি বানাইয়া আদম নবীর হাতে দিয়েছিল রে। বংশসূত্রে পেতে পেতে ওই তুবা গাছের ডাল লাঠি বানাইয়া আস্তে আস্তে আমি মুসার কাছে আসছি, আর সেটা আমি শুআয়বের কাছে আসছি, আর সেটা তুমি মুসাকে আমি শুআয়ব নবী উপহার হিসাবে দিয়ে দিলাম। আরো জোরে বলে মুসা নবী ফেরাউনের দেশে যাইয়া সংসদ ভবনের সামনে দাঁড়াইল। আল্লাহু আকবার বলেন না। দেখে বাঘ ভাল্লুক দাঁড়িয়ে আছে, সৈন্যবাহিনী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, যত জাতের বাহিনী দাঁড়িয়ে আছে। ডেকে বলে মালিক আল্লাহ, এই স্বৈরাচার বেঈমান ফেরাউনের মোকাবেলা আমি কি দিয়া করব গো আল্লাহ, কেমনে বাঘ ভাল্লুক পার হয়ে যাব? আল্লাহ বলেন যাও, বাঘ ভাল্লুক তোমাকে কিছু করবে না। বাঘ ভাল্লুকের দিয়া মুসা নবী আর তার ভাই হারুন চলে গেছে, বাঘ ভাল্লুক তাকায় নাই। প্রশাসন পুলিশ বাহিনীর কাছে যখন গেছে, তারা বলে তোমরা কে? আমি ফেরাউনের পালক পুত্র মুসা, আমি নবী হইছি, ওই কিপ্টিরে ঘুষি মারিয়া হিজরত করেছিলাম সেই মুসা আমি। ফেরাউনের রাজ সিংহাসনের মধ্যে সংসদ ভবনে ঢুকিয়া আমি কালেমার দাওয়াত দিব রে। একটা আরেকটার কো ধোনা ফালা, একটা আরেকটার কো ধুনিস না। আগে বাদশারে জিগা গে, বাদশারে গিয়া জিগা গিয়া কো বাদশা আপনার ফালক পুত্র মুসা আইছে, আবার কয় কিপ্টিরে ঘুষি মেরে মারছিল হয়ে আইছে। তে ফেরাউন কয় এর সাথে কি আছে? সাথে কয় হের ভাই হারুন আছে, হেরো নাকি নবুয়তি দিছে, সাথে একটা কি আছে অস্ত্র? কয় একটা লাঠি আছে। কয় তো কয়েকটা সার্কেস করব, মানে মস্কারি করবা কি মুসা নবীকে নিয়ে? মুসা আলাইহিস সালাম তখন ঢুকছে, ঢুকে কি খবর মুসা বলো? আমি নবী হইছি, আল্লাহ নবুয়তি দিছে, আপনি কালেমা পড়ে ঈমানদার হন, আর এক আল্লাহ বিশ্বাস করেন, আমাকে নবী হিসাবে মানেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এইভাবে যখন দাওয়াত দিচ্ছে, ফেরাউন কয় তুমি নবী হইছো না? কয় তোমার সব নবীর তো একটা মুজিজা ছিল, তোমার মুজিজা কি? মুসা আলাইহিস সালাম কি কয়? মুসা নবীকে ডাকিয়া বলেন রে মুসা, সব নবীর মুজিজা ছিল, তুমি তো নবী, তোমার কি মুজিজা? মুসা নবী আল্লাহরে কল্লা আমার কি মুজিজা? আল্লাহ কো মুসা রে, তোমার হাতের লাঠিটাই হলো তোমার মুজিজা রে। এক এক নবীকে এক একটা মুজিজা আল্লাহ দান করেছিল। ঈসা নবীকে মুর্দা মানুষ জিন্দা করতে পারতেন, বাবাজি পাখি জবাই করে খেয়ে ফেলতেন। কিছু বাবাজি পাকটাকে এক জায়গায় রাখিয়া আবার পাখির পাকা নিয়ে যদি বলতেন আগের মতন পাখি হয়ে যাও, পাখি হয়ে যেত বাবা। ছাগলকে যখন হাড্ডি রাখিয়া হাড্ডি ধরিয়া বলতেন আগের মতন ছাগল হয়ে যাও, ছাগল হয়ে যেত। এটা হলো ঈসা নবীর মুজিজা ছিল। এক এক নবীর এক একটা মুজিজা ছিল। দাউদ নবীর মুজিজা ছিল বাবা, উনি যখন লোহায় ধরে চাপা মারতেন, লোহায় ধরে যখন এইভাবে চাপা মারতেন, চাপা মারতেন, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। এইভাবে হাত দিয়ে চাপা দিয়া দা বানাতেন, কন্তা বানাতেন, কোরাল বানাতেন, হাত দিয়ে চাপা দিয়ে ধরে ধরে উনি মোমের মতন গলে লোহা যেত। উনার মুজিজা ছিল। আর জোরে বলে এক এক নবীর এক এক মুজিজা ছিল রে। আর আমার নবীর মুজিজা বলে শেষ করা যাবে না রে। নবী দুনিয়া থেকে হাত দিয়া ইশারা করেছেন। আবু জাহেল আসিয়া বলেছিল বাতিজা মুহাম্মদ কিছু মুজিজা যদি দেখাইতে পারো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। নবী বলেন চাচা দুনিয়ায় দেখাবো না আসমানে দেখাবো? কয় চাচা আসমানে দেখাইলে ভালো হয়। নবী তার চন্দ্রকে ইশারা করলেন দুই ভাগ হয়ে যাও। হাতে ইশারা করতে দেরি আকাশের চারটা দুইটা ভাগ হয়ে কিতাবে আসছে জাবালে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে আসতে দেরি করে নাই। এরপরে জোড়া লাগছে, এরপরে মুসলমান হইছেন আবু জাহেল। কয় বাতিজা তুই অতলা জাদু কেমনে শিখলি? নাউজুবিল্লাহ কইতেন না। কপালে হেদায়েত নাই, কপালে কি নাই? হেদায়েত নাই। আবু জাহেল একবার যুক্তি করছে, মুহাম্মদ এমন সময়ে মসজিদ না, মসজিদে নামাজ পড়তে যায়। তোমরা একটা গর্ত করবা, গুহা। মুহাম্মদ যখন রাতের বেলা নামাজ পড়তে বেরোব ধাক্কা দিয়া গুহায় ফেলে দিয়ে মাটি দিয়ে দাফন করে দিবা। নাউজুবিল্লাহ বলেন।
আবার কইছে দেখিস মুহাম্মদের ধরার পরে কিন্তু কইবা আমি মুহাম্মদ না আমি আবু জাহেল, তোমরা কিন্তু চাইরো না, বাঁচালে কিন্তু মিথ্যা কইতে পারে, জাতা দিয়ে ফালাইবা, জাতা দিয়া ফালাইবা। আল্লাহ ওহী নাজিল করে নবীকে বললেন, আল্লাহ জানাই দিলেন ও নবী আজকে এই টাইম না আরো পরে যাইবেন। তে রাসূলুল্লাহ একটু পরে যাবেন, যে সময় পার হয়ে গেছে আবু জাহেল কো মুহাম্মদ তো গর্তে পড়ে গেছে, আর মুহাম্মদ এই টাইমে যায়, এবারে নারে নারে করে রওনা করছে, তার বাহিনী গুন্ডা তারই ধরছে, জাতা ধরছে যখন এক হয়ে আমি মুহাম্মদ না আমি আবু জাহেল, একলা একলার নেতা কিন্তু কইছিল মুহাম্মদ বাজবার লেখব আবু জাহেল কয় সারিস না, জাতাতে ধরে আগুন বাবা গুহার মধ্যে ফেলে দিছে, ফেলে দিয়ে ছায়া দেখে এদের নেতারে হেরা ফেলেছে। এখন রশি চারে গুহার থেকে উঠাবি পারে না, যত রশি দে দুই হাত বাকি থাকে, মানে হাতের লাগাল পায় না। আবু জাহেলকে বুঝছে রে তোরা জীবনে পারবে না, আমার বাতিজারে ডাক। আল্লাহ রাসূল আসছেন, আসে দেখেন চাচা বড় বিপদ। আবু জাহেল কি কি চাচা খবর কি? ও ভাতিজা যে বিপদে পড়ছি তুমি ছাড়া উদ্ধার করার মতন কেউ নাই, নবীকে উদ্ধার দিয়ে করবো কোন কারণে? আর দেরি নাই, আমার উদ্ধার করতে দেরি, কালেমা পড়তে আর দেরি করতাম না, কালেমা পড়তে আর দেরি। আল্লাহ রাসূল নূরের হাত মুবারক বাড়াই দিছে, আবু জাহেল ধরে লাভ দিয়ে উঠছে। রাসূলুল্লাহ কয় চাচা কালেমা পড়বা না? কয় দূর ভাতিজা তুই এই বয়সে ওতলা জাদু কেমনে ইকছ? নাউজুবিল্লাহ বলে না, হের জিদা ছিলি তুই যে খুদা আমারে দেখছিল না, মুহাম্মদে তো দিল, হেরে বিলি দিত আল্লাহ নবুয়ত। নাউজুবিল্লাহ বলেন না, একো মুহাম্মদ গরিব হেরে দিল, আমারে ধনী দেখলো না। এরকম কিছু ধনী লোকের অহংকার আছে না, অমুকের ফুলা মূল্য হইলো আমারটা হইতে পারলো না, হইলেও গাঞ্জরি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যারা হেদায়েত দেয় সে পায়, যে চায় সে পায়, কথা বলেন ঠিক কিনা? আমার গানের বাবাজি আর কয়েক মিনিট বলবো রে। অদুস্থ বুজুর্গরাম, ফেরাউন ডেকে বলে মুসা তোর মুজিজা কি? মুসা নবী বলে মালিক আল্লাহ আমার মুজিজা কি? আল্লাহ বলেন মুসা তোমার হাতের লাঠি ছেড়ে দাও, আমি মুজিজা দেখাই বরি। মুসা নবী হাতের লাঠি ছেড়ে দিছে, বাবা চারটি দিরি কয়েক মাইল লম্বা অজাগর সাপ হতে দেরি হয় নাই। কিতাবে আসছে সাপের নিচে পড়ে কয়েকজন মরছে, রুষারুষি করে দৌড় দিয়ে দিছে, মরছে। এমপি মন্ত্রী 4 জন মরছে। এমপি মন্ত্রী কয়জন মরছে? 4 জন মরছে। ফেরাউনের সামনে না হা করে অজাগর সাপ দিছে। ফেরাউন ডেকে বলে মুসা মুসা তোর সাপ তুই সামাল দে রে, যেইভাবে আমার দিকে হা করছে কে ফেলবে রে, আমি বাঁচলে রে কালেমা পড়তাম, খাইলে তো আর পড়তাম না, তাড়াতাড়ি বাঁচতে না আমি কলিমা পড়তাম। হযরত মুসা নবী নিজেই ভয় পেয়ে গেলেন। মুসা নবী কো আল্লাহ আমার নিজেরই ভয় উঠে গেছে, এটা কেমন হাতের লাঠি সাপ হয়ে গেছে। আল্লাহ বলেন হ্যাঁ মুসা তোমার সাপের মাথায় আবার ধরো, আমি আল্লাহ লাঠি বানাবো। যেমনি ধরছেন সাপ আবার লাঠি হয়ে গেছে। এবার ফেরাউন লাঠি হওয়ার পরে বলে এটা মুসা তোমার জাদু, এটা তোমার মুজিজা না, এটা তোমার জাদু রে। আগামীকাল আমিও জাদু আনবো, তোমার সাথে জাদু দিয়া ট্রেনিং হবে, যুদ্ধ হবে। মুসা নবী কয় ঠিক আছে আগামীকাল জাদু দিয়া ট্রেনিং হবে, পরীক্ষা হবে। বাবাজি ফেরাউন 80,000 জাদু আনছে, 13,000 জাদুঘর আনছে। বাবাজি তারা হাজির হয়েছে। মুসা নবীর লাঠি জি ছেড়ে দিছে, অজাগর সাপ হয়ে গেছে। বাবাজি 13,000 জাদুঘর জমিনে সেজদায় পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসা নবীর লাঠি দেখিয়া 13,000 জাদুঘর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। মুসা নবীর সংখ্যা ঘনিষ্ঠ বাড়তেছে, লোক বেড়ে গেছে, জাদুঘর 13,000 কালেমা পড়ছে। আরো অনেক এমপি মন্ত্রীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবাজি আর মুসা নবীর ওই 80,000 জাদু ছেড়ে দিয়েছিল ওই সাপ, বাবাজি অজাগর সাপ এইভাবে নাক দিয়া টান হা করছে না, তার নাক দিয়া টান মারিয়া সব 80,000 জাদু পেটের ভিতর নিয়া সাপে আবার আওয়াজ করতেছে ফেরাউন আর জাদু আসিনি, তাড়াতাড়ি দেরি, আমি তোরে সহ খেয়ে ফেলবো রে। সুবহানাল্লাহ বলেন না। এবার আবার মুসারে ফেরাউন কয় বাসা, তুই না বাঁচাইলে আমি বাঁচতে পারতাম না, বাঁচলে না কলিমা পড়তাম। মুসা আলাইহিস সালাম আবার বাঁচাইছে, কিন্তু আর তো পড়তে রাজি।
বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করেন। মুসা নবীর সংখ্যা ঘনিষ্ঠ হওয়া শুরু হলো, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, মুসলমান হতে লাগলো। বাবাজি কারণ ছিল ধনী, কারণ ছিল ধনী। ওই কারণের কাছে মুসা নবী দাওয়াত নিয়ে গেছে, কারণের কাছে। যারা ধনী আচরে, ধনীরা ভালো করে শুনে নাও, কারণের দরবারে মুসা নবী কালেমার দাওয়াত নিয়ে গেছে। ও কারণ, কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। কারণ কয়, মুসা আমি কালেমা পড়ে মুসলমান হতে পারি, তবে স্বর্ণ পরা আমার বড় শখ। তোমার প্রভু যদি আমার স্বর্ণ দেয় আমি কালেমা পড়ব রে। কি তা কয়? স্বর্ণ দিলে, এবারে স্বর্ণ যদি আল্লাহ দিতে কালেমা পড়ে মুসলমান। মুসা নবী আল্লাহর কাছে বলে, মালিক মালিক, ও প্রভু, কারণের মতন ধনী লোক স্বর্ণ দিলে কালেমা পড়বে, যদি স্বর্ণ দিয়ে দিতা তাহলে তো আমার একটু শক্ত হতো। একটা ধনী মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ভালো হতো। আল্লাহ বলেন, মুসা যেই খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়া আমার সাথে কথা বলো, বিপরীত চাটে দেখো তেলা মার্কা একটা গাছ আছে, পিছলা মার্কা। এই গাছের মধ্যে কেউ উঠতে পারে না রে মুসা। ওই গাছের পাতা পারিয়া রস চিবাইয়া যেই পাথরের মধ্যে দিবা, ওই পাথর 1 নম্বর স্বর্ণ হয়ে যাবে। আর জোরে বলে। মুসা নবী ওই গাছের কাছে গেল। বাবাজি পিছলা গাছ, আমাদের দেশে শিমুল গাছ আছে, অনেক গাছ আছে, পিছলা বাবা গাছের মধ্যে ওঠা জানা তেল আমার কাপ তেল মার্কা গাছ। মুসা নবী দেখে ওঠা যেতে পারে না, ওঠা উঠতে পারবে না। তাকায় দেখে গাছের পাতা লাগাল পাবে না। আর আগে কারণের দরবারে যাব না, না না, কারণের দরবারে আগে যাব না। আগে যদি চলে যাই, কারণকে যদি বলি, তারপরে পাতা পারিয়া যদি রস করি, যদি পাথর স্বর্ণ না হয় তাহলে আমার মিথ্যা হবে, শরম পাবো। আগে আমি নিজে মুসা গাছের পাতা পারিয়া রস নিয়ে পাথরের মধ্যে পরীক্ষা করে কারণের কাছে যাব। মুসা নবী রওনা করছে, বাড়ির থেকে লম্বা কিছু আনবে, গাছ থেকে পাতা পারিয়া বাবাজি স্বর্ণ বানাবে, রস নিয়ে। আল্লাহ বলেন, এ মুসা কই যাও? মুসা নবী বলে, মালিক বাড়ি যাইতেছি, একটু কিছু আনবো পাতা পাড়ার জন্য। আল্লাহ বলেন, মুসা তোমার হাতে কি? মুসা নবী বলে, লাঠি। কয় লাঠি দিয়া পারো? 40 গজ লম্বা ছিল, 80 হাত লম্বা মুসার লাঠিটা ছিল। বাবা মুসা নবীর হাতের লাঠিটা 80 হাত লম্বা ছিল। উনি যখন লাঠি বর করতেন, আমার কাঁধ বরাবর লাঠি হয়ে যেত রে। আল্লাহ বলেন, মুসা ওই লাঠি দিয়া গাছের আগায় বাড়ি মারো। আল্লাহু আকবার বলেন না। মুসা নবী আর কুদরতি বাবা মুজিজার লাঠি দিয়া গাছের মধ্যে বাড়ি মারছে, পাতা পড়ে আসছে, রস নিছে। বাবা রস নেওয়ার সাথে সাথে বাবা স্বর্ণ হয়ে যাচ্ছে, 1 নম্বর স্বর্ণ হয়ে যাচ্ছে। মুসা নবী এমনি আর পাতা বাড়িয়া বোতল জাত করে রস পকেটে লইয়া চলে গেছে। যে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে দেখবেন এইভাবে ফুটা দিচ্ছে আর পুতলা বানাইছে। কথা হয় না? মুসা নবী এরকম বোতল জাত করিয়া বাবাজি ওই গাছের পাতার রস লইয়া কারণের দরবারে আবার যায়। কয়, কারণ স্বর্ণ দিলে তুমি কালেমা পড়িবা, কালেমা পড়বা, দেখো আমি স্বর্ণের ব্যবস্থা করতেছি। কয় কেমনে? পাথর আনতেছি আর রস এইভাবে মুসা নবী দিতেছে, একটা একটা করে স্বর্ণ হইতেছে। এবার মুসা নবীকে বলতেছে, হ্যাঁ কারণ রেখে বলে, হ্যাঁ মুসা এটা কিসের রস, কোথা থেকে তুমি পাইছো? পয়গম্বর তো মিথ্যা বলবে না বাবা, গোপন করবে না। বলতেছে, ওই এলাকায় পাহাড়ের মধ্যে, তোর পাহাড়ের পাশে একটা গাছ আছে, গাছের পাতার রস দি আমি স্বর্ণ বানাইছি। কারণ রেখে বলে, রে মুসা এই গাছ তো আমার দেশের গাছ। মুসা নবী বলে, তুমি তো বলছিলা স্বর্ণ পেরে কালেমা পরে মুসলমান হইবারে,
স্বর্ণ পেলে কালেমা পড়ে মুসলমান হবা, হয়ে যাও। তখন কয় মুসা, এটা আমার দেশের গাছ, তোমার খোদার কালেমা আবার কিসের জন্য পড়ব, আর তোমাকে নবী কিসের জন্য? এটা আমার দেশের গাছ, এটা আমার অধিকার বেশি, আমি সব গাছের পাতা পারিয়া বোতল জাত করে রাখবো আর স্বর্ণ বানাবো। তোমার খোদা কি করছে? আমার দেশের পাতার রস সব করছে। তোমার খোদা কিছু করতে পারে নাই, তুমি কিছু করতে পারো নাই, আমার দেশের গাছের পাতা সব করছে। আমি তোমার খোদার খোদা মানি না, তোমারও নবী মানি না, আমার আল্লাহর সাথে সাথে জমিন পাটল দিয়েছি বাবাজি। কারণ কারণের গোষ্ঠী স্বর্ণ সহ জমিনের নিচে ধাবা শুরু হয়েছে, মাটি নিচের দিকে যাওয়া শুরু হয়েছে, ধ্বংস শুরু হয়ে গেছে বাবা। কারণের ধ্বংস বাবাজি কিতাবের মধ্যে এসেছে, মানুষ যদি কোনো গুনার কাজ করে অনেক সময় ধ্বংসের কারণ হয় না, কিন্তু স্বর্ণ পরা গুনার কাজ শুধু গুনার কাজ না, ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ। কারণ যখন স্বর্ণ পেয়ে অলংকার পরে যখন অহংকার দেখাইছিল, আল্লাহ মাটি ফেলে দিয়ে মাটি পাটল দিয়ে মাটির দিকে যাওয়া শুরু হয়েছে। দিনের নবী বলেছেন ওই কারণ কতদিন মাটির নিচে যাবে জানুনি? কিয়ামত পর্যন্ত কারণ মাটির নিচে যেতেই থাকবে রে। আল্লাহু আকবার বলে না। আমার প্রাণের বাবাজি, মুসা নবী রাস্তা দিয়ে তুর পাহাড়ে যাবে বাবাজি, একজন মহিলার সাথে দেখা, ডেকে বলে মহিলা ডেকে বলে মুসা রে কই যাও? আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছি। ও মুসা তাকায় দেখো, আমার একটা ভাঙ্গা ঘর, আমি ভালো কিছু খেতে পারি না, ঘর বানাইতে পারি না, ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াতে পারি না, কাপড় চোপড় দিতে পারি না। মুসা রে কি করলে আমার অভাব দূর হবে? আল্লাহ রে জিগাইবানি রে। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা করব। আর সামনে গেলেন, একজন ধনী লোকের সাথে দেখা। ধনী বলে মুসা কই যাও? আল্লাহর কাছে কথা বলতে যাব। ওরে মুসা, আল্লাহ আমার এত ধন দিয়েছে, আমার ধন কমে না, আমি কিভাবে আমার ধন কমবে? কোন কাজ করলে? আল্লাহরে জিগাইবানি কোন কাজ করলে আমার ধন সম্পদ কমবে? মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞেস করব কি করলে তোমার ধন সম্পদ কমবে। 3 রাস্তার মোড়ে যাওয়ার পরে মুসা নবী তাকে দেখি একটা লোক বাবাজি 3 রাস্তার মোড়ে বসে আছে, যার 2টা হাত নাই, 2টা পা নাই, বসে আছে। ডাকিয়া কই মুসা তুমি কই যাও রে? কই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। আরে মুসা তাকে দেখো, আমার আল্লাহ 2টা পা আমার দেই নাই, 2টা হাত আমার দেই নাই রে মুসা। দুনিয়ার কোন কাজে আমি লাগি নাই, নিজে খেতে পারি না, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি। দুনিয়ার কোন কাজে লাগি নাই, যেখানে বসে আছি এখানে বৃষ্টি আসলে ভিজি, এখানে আবার আমি শুকাই, এখানে পায়খানা করি, এখানে প্রস্রাব করি, এখানে আবার ঘুমাই। মুসা রে আমি দুনিয়ার কোন কাজে লাগি নাই, আল্লাহরে জিগাইবানি কোন কারণে আমারে বানাইছে। শ্রীমঙ্গলের গাজীপুরের বাবাজি, জীবনে কি কোনদিন বালিশের সাথে মাথা লাগাইয়া মনে মনে ভাবছনি আল্লাহ কোন কারণে আমারে বানাইছে, আর আমি কোন কাজ করতেছি, কোন কাজে আল্লাহ বানাইছে? একদিন ভাবছনি রে মুমিন? দুনিয়ার কত টাকা কামাই করবা এই ভাবনা তো প্রতিদিন করো, মালিক কেন বানাইছে এটা কি একবার ভাবছনি? ওই লোকটা কয় মুসা আল্লাহরে জিগাইবানি কোন কারণে আমারে আল্লাহ বানাইছে। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বললেন। কথা বলার শেষে মুসা নবী বলে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে মালিক, ও মালিক, আমি আসার সময় প্রথম আল্লাহ একটা লোক হাত নাই পা নাই এসেছে, তার সাথে দেখা হইছে গো আল্লাহ। তুমি মনিব দেখতেছো তার 2টা হাত নাই 2টা পা নাই গো আল্লাহ,
সে যেখানে ঘুমায় সেখানে খায়, কেউ গোসল করলে করে নতুবা করে না, কেউ খাওয়াইলে খায় নতুবা উপবাস থাকে। সে বলেছে আল্লাহ দুনিয়ার কোন কাজে সে লাগে নাই, মালিক তারে কোন কাজে বানাইছে সে জানতে চায়। আল্লাহ ডেকে বলে মুসা, এ মুসা তারে জানায় দিও রে জাহান্নামের একটা ছিদ্র আছে, তার দেহ যত বড় জাহান্নামের ছিদ্রটা তত বড়। আমি আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নামের ওই ছিদ্র বন্ধ করার জন্য আমি তারে বানাইছি। এরপরে মুসা নবী বলে মালিক আরেকজন ধনী আমারে বলেছে তার ধন কমে না, কিভাবে তার ধন কমবে গো? আল্লাহ বলেন ধনীরে জানাই দিও সেজন্য যাকাত দেওয়া বন্ধ করে দেয়, দান করা বন্ধ করে দেয়, সদকা করা যেন বন্ধ করে দেয়। দান সদকা যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয় আমি আল্লাহ তার ধন কমায় দিব রে। ঠিক আছে আল্লাহ তারে আমি জানাই দিব। ও মালিক সর্বপ্রথম আরেকটা মহিলার সাথে দেখা হয়েছিল, মহিলা বলেছিল তার বাঙ্গা ঘর কিছুদিন ভালো হইতেছে না, অভাব যাইতেছে না গো মালিক, তার কিছু ভালো খাইতে পারে না, কি করলে তার অভাব দূর হবে? আল্লাহ কয় মুসা রে ওই মহিলারা জানাই দিও যেভাবে আমি রাখছি সেইভাবে যেন শুকরিয়া আদায় করে রে। মুসা নবী তোর পাহাড় থেকে নামিয়া সর্বপ্রথম বাবাজি 3 রাস্তার মোড়ে দিয়ে হাত নাই পা নাই লোকের সাথে দেখা হলো। ওই লোক বলে মুসা আমার প্রশ্নের উত্তর টানছো নি রে? মুসা নবী কয় হ্যাঁ, আল্লাহ তোমাকে একটা কারণে বানাইছে, আখিরাতে জাহান্নামের একটা ছিদ্র আছে, তুমি যত বড় জাহান্নামের ছিদ্র তত বড়, জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তোমারে বানাইছি। নাউজুবিল্লাহ বলে জাহান্নামে সুবহানাল্লাহ। আপনার কোন জান্নাত হইলে কি কইবেন? নাউজুবিল্লাহ নাকি তা জাহান্নাম হইলে নাউজুবিল্লাহ, জান্নাত হলে কি দেখ বেটা বাবাজি জাগামতি কইতিব বাজারে গেছে গরু কিনতো, বন্ধুর সাথে দেখা, বন্ধু কই যাও? কো বাজারে গরু কিন। কো না ইনশাআল্লাহ। কই পকেটে টাকা আছে বাজারে গরু আছে, ইনশাআল্লাহর কি দরকার? বেটা বাজারে গেছে গরু কিনছে দেখে পকেট মেরে চোরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে, বন্ধু কো গরু কিনছো? কই ইনশাআল্লাহ, চোরায় টাকা নিয়ে গেছে। এখন ইনশাআল্লাহ কই লাভ হবো? জাগামতে কইতে হবো, জাগামতে সুবহানাল্লাহ বলে সব হয়, নাউজুবিল্লাহ বলে সব হয়, জাগামতে ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলে সব হয়। সুবহানাল্লাহ বলেন না? আমার বোনের বাবাজি মুসা নবী বলে হ্যাঁ আল্লাহ তোমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছি। বলতে দেরি ওই লোকটা আলহামদুলিল্লাহ 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 বলতে দেরি করে নাই। ওই লোক বলে আমি ভেবেছিলাম আল্লাহ বুঝি অযথা আমারে বানাইছে, এখন দেখি আল্লাহ আমাকে তার নিজের কাজে বানাইছে, আল্লাহ দেখি এখন তার নিজের কাজে আমারে বানাইছে, এই জন্য বলতেছে আলহামদুলিল্লাহ। কিতাবের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ বলতে দেরি তার হাত গসতে দেরি হয় নাই, পা গসতে দেরি হয় নাই, তার 2টা পা লেগে গেছে, 2টা হাত লেগে গেছে। আল্লাহ আমার বান্দা আমার কথার উপর এত বড় সন্তুষ্টি হয়েছে, মুসা তাকে বলে দাও তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। সামনে যাওয়ার পরে ধনী লোককে বলে ধনী আল্লাহ বলেছেন যাকাত দেওয়া বন্ধ করে দাও, যদি দিতে পারো রে আমার আল্লাহ তোমার ধন কমায় দিবে। ধনী বলে না 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 মুসা আমি যাকাত দেওয়া বন্ধ করব না। কথা হলে ধন কমবে না, কমার দরকার নাই, মালিক যদি খুশি হইয়া হালাল পন্থায় ধন বাড়ায় দেয় আমার সমস্যা নাই। ওই গরিব মহিলা বলে মুসা আমার খবর কি রে, আমার কি আল্লাহ ধনী বানাইবো নি?
আমার কি ফর্মুলা রে? মুসা নবীকে আল্লাহ কইছে আল্লাহ যা দিয়েছে তার উপর তুমি সন্তুষ্ট থাকো। মুসা কয়, ওই মহিলা কয়, মুসা এই জন্যই বুঝি তোমার কাছে কইছি, আর ভালো লাগতেছে না রে মুসা, আর শুইতে পারতেছি না। আল্লাহ বুঝি খবর দিতেছে, মুসা কয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করো মা, এরকম অকৃতজ্ঞ হয় না রে, যেভাবে রাখছি সেইভাবে শুকরিয়া আদায় করো। মুসা নবী সামনে চলে গেছে, একটা হালকা বাতাস আসিয়া মহিলার ঘরটা উড়ায় নিয়ে গেছে। মহিলা ডাকে, মুসা আমার ঘর উড়ায় নিতেছি, আসো রে মুসা। মুসা নবী কয়, তুমি অকৃতজ্ঞ, আল্লাহ শুকরিয়া আদায় করো নাই, তোমার এই গজব আসবে আমি জানি না রে, আমি জানি না। সর্বমোট বলা হলো জি জি ভাবে আসি, শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন কার? আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যার জবান নাই সে বুঝি জবানের কদর, যার হাত নাই সে বলে হাতের কদর, যার পা নাই রে সে বুঝে পায়ের কদর। এক লোক মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, নামাজ পড়িয়া আল্লাহ গো তুমি আমার এমন গরিব বানাইলা, দুইটা জুতো একজোড় জুতো কেনার তৌফিক দিলা না রে। আল্লাহ এত গরিব বানাইলা, একজোড় জুতা কেনার টাকা দিলা না। মসজিদ থেকে বের হয়ে দেখি এক লোক পুটনা নিয়ে বসে আছে, তাকে দুইটা পা আমার আল্লাহ দেয় নাই। আবার মসজিদে ঢুকিয়া সেজদায় পড়ে কয়, মালিক তুমি তো আমাকে স্যান্ডেল দাও নাই, পা দিয়েছো, তার দিকে তুমি পা দাও নাই, আমার স্যান্ডেলের দরকার নাই, আমার যে পাই দিয়েছো আমি তোমার প্রতি খুশি। খুশি হতে হবে।